সকলকে জয় যিশু। আর আজকে আমরা যে বিষয়ে আমরা শুনবো বা আলোচনা করব, আর সেটা হলো যে মূল্যবোধ। ঈশ্বর চান যেন এটি আমাদের জীবনে থাকে। আমরা প্রতিদিন কিভাবে আমাদের জীবন যাপন করি তার মাধ্যমে আমাদের মূল্যবোধ প্রকাশ করি। মূল্যবোধ হলো আমাদের আদর্শ। যেভাবে আমরা জীবন যাপন করি, ইহা আমাদের জীবনে প্রভাব ফেলে আমরা কিভাবে চলব এবং আমরা কিভাবে এই পৃথিবীকে গ্রহণ করব। তাই বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। যদি আমরা বাইবেল থেকে দেখি, হিতোপদেশ তার 28 অধ্যায় 27 পদ, সেইখানে আমরা পাই যে যে দরিদ্রকে দান করে তাহার অভাব ঘটে না, কিন্তু যে চক্ষু মুদে সে অনেক অভিশাপ পাইবে। আজকের দিনে আমরা একটা চ্যালেঞ্জের সামনে, সেটা হলো এই পৃথিবীর মূল্যবোধ। এর মধ্যে রয়েছে যে সম্পদ, ক্ষমতা, আনন্দ, প্রতিশোধ, খ্যাতি, অহংকার এবং মর্যাদা। কিন্তু খ্রিস্টানদের জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন সবকিছুর ওপরে তাকে মূল্য দেওয়ার জন্য। যেহেতু আমরা তার নেতৃত্বকে অনুসরণ করি, ঈশ্বরের পবিত্র আত্মা যেখানে বাস করে, তা খ্রিস্ট কেন্দ্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে এবং ঈশ্বরের ইচ্ছা ও উদ্দেশ্যকে প্রকট করে একটি বিশ্বস্ত জীবন গড়ে তুলতে সাহায্য করে। সেই জন্য আজকে আমার প্রচারের যে বিষয়, আর সেটি হলো যে খ্রিস্টান এবং মূল্যবোধ। আর আজকে আমার এই প্রচারের মধ্যে দুইটি আমি পয়েন্ট রেখেছি। তো প্রথমত যে পয়েন্ট, সেটি হলো খ্রিস্টীয় মূল্যবোধ। একজন খ্রিস্টান সেই যে যার ব্যবহার ও হৃদয়ে যিশুর প্রকাশ দেখতে পায়। যিশুর প্রত্যেক অনুসারী তাদের জীবনে মূল্যবোধ থাকবে ও যিশুকে অনুসরণ করবে। বাইবেলে যে মূল্যবোধ এর শিক্ষা দেয়, সেটা জগতের বিপরীতে। দয়া এবং শ্রদ্ধা, সকল লোকের প্রতি ক্ষমতা দেখানোর পরিবর্তে নম্রতা দেখানো, দাম্ভিকতার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা, সম্পদ লাভের পরিবর্তে আত্মভোগ করার পরিবর্তে আত্মনিয়ন্ত্রণ করা, রাগ দেখানোর পরিবর্তে ক্ষমা করা। খ্রিস্টীয় মূল্যবোধ আমাদের এগিয়ে নিয়ে যায় শান্তি এবং উত্তম ইচ্ছার দিকে, যাতে ঈশ্বরের ইচ্ছা মানুষের জীবনে অনুসরণ করতে পারে। আমরা কখন আমাদের জীবনের লক্ষ্য পৌঁছাতে পারবো না, কিন্তু যারা ঈশ্বরের মান্য করার চেষ্টা করে তারা শান্তি, আনন্দ পায়, যেটার সাথে জগতের পুরস্কার মিল খায় না। দ্বিতীয় পয়েন্ট, খ্রিস্টীয় মূল্যবোধ আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। এখানে কিছু খ্রিস্টীয় মূল্যবোধের তালিকা আছে যা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তাই প্রথম যেটা তালিকার মধ্যে, সেটা হলো যে প্রেম। খ্রিস্টীয় মূল্যবোধের প্রথম বিষয়, সেটি যিশু আমাদের করতে বলেছেন, সেটা হলো যে প্রেম। যদি আমরা বাইবেল থেকে দেখি, রোমিও তার 12 অধ্যায় 9 পদে সেখানে পৌল আমাদের বলছেন যে ঈশ্বরের প্রেম তার অনুসারীদের জন্য অনন্তকালীন। পৌল নির্দেশ দিয়েছেন যে অন্যের প্রতি প্রেম যেন সঠিক ও আন্তরিক হয়। আমাদের ডাকা হয়েছে যেন আমরা ঈশ্বরের প্রেমকে অর্থপূর্ণভাবে ব্যবহার করি। যেহেতু খ্রিস্টীয় মূল্যবোধের বিষয়টি কারোর কাছে বোঝা না হয়,
কিন্তু যেন একটি আশীর্বাদের পথ হয়ে ওঠে অন্যের জীবনে। কেননা প্রেম হলো ঈশ্বরের হৃদয়ের আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত সেটি হলো উদারতা। হিতোপদেশ তার 28 অধ্যায় 27 পদে আমাদের বলা হয়েছে যে যারা দরিদ্রকে মনে রাখে ও যে তাদের যতটা সম্ভব দান করে, তার মাধ্যমে প্রকাশিত হয় তাদের জীবনে খ্রিস্টের প্রেম। খ্রিস্টীয় মূল্যবোধের মূল বিষয় হলো যে দয়া এবং স্বার্থপরতা। বিশেষ করে আমাদের সময় ও অর্থের বিষয়ে বাইবেল বলে যে যাদের দরকার তাদের প্রতি যেন উদারতা দেখায়। যখন আমরা অন্যের জন্য এই পৃথিবীতে ভালো কিছু করি, তখনই সত্যিকারের আমরা আমাদের জীবনের সন্তোষ খুঁজে পাই। তৃতীয় সেটি হলো যে পোশাক। যদি আমরা বাইবেল থেকে দেখি, 1 তিমোথেয় 2 অধ্যায় 9 পদে পৌল সেইখানে আমাদের বলছেন যে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাকে ভূষিতা করুক। এটা আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের বাহিক্য চলাচলন বা চালচলন খ্রিস্টের মূল্যবোধের সাক্ষ্য বহন করে। অনেকে তাদের শরীরকে মূল্যবান পোশাক ও গহনায় সাজিয়ে তোলে, কিন্তু আমরা যারা খ্রিস্টান, আমাদের পোশাক হলো তার গৌরব করা, অর্থাৎ ঈশ্বরের গৌরব করা আমাদের চালচলনের মধ্যে দিয়ে। একজন খ্রিস্টান হিসাবে বলতে পারি না আমাকে দেখতে কেমন, আমি মোটা কি আমি রোগা, আমি কালো কি আমি ফর্সা, সেটা আমরা বলতে পারি না। সেটা আমাদের বিষয়ই নয়, কারণ আমাকে দেখতে কেমন সেটা প্রকাশ করে আমার জীবনে খ্রিস্ট কি পরিবর্তন করেছে, সেটা যখন অন্যরা দেখতে পায়। যখন যিশু আমাদের জীবনে আসে, তিনি আমাদের ভিতরের সব কিছু পরিবর্তন করেন। ভিতরের পরিবর্তন বাহিরের ব্যবহারে প্রকাশ পায়। আমরা আমাদের খ্রিস্টীয় জীবনের মূল্যবোধের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই প্রচারের মধ্যে আমরা দেখলাম, যার মাধ্যমে আমাদের ঈশ্বরের প্রকৃতি আমরা দেখতে পাই। আমরা নিখুঁত লোক নই, কিন্তু খ্রিস্টের রক্ত আমাদের নিখুঁত করেছে। আমরা তার সম্মান দেখাবো আমাদের জীবনে খ্রিস্টীয় মূল্যবোধের মাধ্যমে। এই পৃথিবীতে আমাদের জীবনের মহড়া যে মহান জীবন আমরা স্বর্গে পাবো তার জন্য। এটা আমাদের দায়িত্ব। শাস্ত্রে যে খ্রিস্টীয় মূল্যবোধের কথা আছে তা যেন পালন করি, যদিও সেখানে অনেক নির্দেশ দেওয়া আছে কিভাবে খ্রিস্টীয় জীবন কাটাবো। আসুন প্রথমে আমরা ঈশ্বরের বাক্যর প্রতি দৃষ্টিপাত করি, খ্রিস্টের দিকে আরো এগিয়ে যাই। কেননা প্রভু আমাদের সুযোগ দিয়েছেন তার লক্ষ্যকে পূর্ণ করতে চাইলে যেন তার ক্রুশ বহন করি ও তাকে অনুসরণ করি। যদিও আমরা এই আলোচনার মধ্যে দেখলাম যে খ্রিস্টীয় মূল্যবোধের বিষয় দেখলাম যে সেগুলি খুবই চ্যালেঞ্জ। প্রভু আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি যে মথি তার 11 অধ্যায় 30 পদে যে কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আমরা সব সময় তার প্রতিজ্ঞার নিশ্চয়তা আমরা দেখতে পাই।
খ্রিস্টীয় চরিত্র প্রদর্শন করা আমাদের সারা জীবনের পথ চলার মাধ্যমে। প্রতিদিন আমরা তার গৌরব করার জন্য পরিবর্তিত হব। যদি আমরা বাইবেল থেকে দেখি 2 করন্থীয় তার 3 অধ্যায় 18 পদে এখানে আমাদের বলেছে যে আমাদের শিক্ষা দেয় যে যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকে তাহলে কে আমাদের ধার্মিকতার পথে হাঁটতে বাধা দেবে। প্রভু বিশ্বস্ত ও দয়ালু, তিনি আমাদের শক্তি দেবেন খ্রিস্টীয় মূল্যবোধ মানতে ও তার মহান অনুগ্রহে। আসুন আমরা চেষ্টা করি তার নামের গৌরব করি, সেই সব খ্রিস্টীয় মূল্যবোধের আমাদের জীবনের মাধ্যমে দেখাতে। আসুন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবার চেষ্টা করি, যতদিন খ্রিস্টের কাছ থেকে সেই গৌরবের পুরস্কার না লাভ করি। অবশেষে আমাদের পরিশ্রম প্রভুতে বৃথা যাবে না, কেননা ঈশ্বর প্রতিজ্ঞা করছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি 1 করন্থীয় তার 15 অধ্যায় 58, ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ। আমেন। জয় যিশু।